নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্টনারে এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটাই দেখব। সো শুরু করছি। মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যতটা রেজোনেট করবে ততটাই কিন্তু নেবেন, যেহেতু এটা জেনারেল বেসড রিডিং। যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার দরকার নেই। ফার্স্ট হচ্ছে পেজ অফ কাপস, জাস্টিস। So let's clarify. পেজ অফ কাপস এবং হচ্ছে জাস্ট আপনারা যারা পার্সন যারা লিগাল ইস্যুস নিয়ে কিছু ভুগতে পারেন, ঠিক আছে, আপনার পার্সন ভুগতে পারেন বা আপনাদের মধ্যে কোনো ডাইভোর্স এর কোনো কেস টেস চলছে, এরকম কোনো ব্যাপার রয়েছে। তো সেই জন্য হয়তো যদি আপনারা সেপারেশনে থাকেন, তো আপনার পার্সন কিন্তু সেইটাকে চেষ্টা করছে একটুখানি ব্যালেন্স করার, এবং যত তাড়াতাড়ি মানে কিছু অন্তত পজিটিভিটি হয়তো পেয়েছেন, বা আপনারা হয়তো কিছু পজিটিভিটি দেখতে পাচ্ছেন, এরকম কিছু দেখছেন, অল্প স্বল্প হলেও, খুব বড় বিষয়টা নয়। আর যাদের পার্সন এখানে ইনজাস্টিস আপনার সাথে করেছে, তো আপনার পার্সনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রিয়ালাইজেশনস হচ্ছে। উনি কিন্তু এই কাপসে নতুন কিছু নিউজ, মানে যাই হোক যে সিচুয়েশানসেই আপনি দেখছেন না কেন, নতুন কিছু নিউজ আপনার পার্সন আপনাকে বলতে চায় বা দিতে চায়, কারণ সেটা কাপস হাতের মধ্যে রয়েছে। তো চলুন শুরু করি। আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। পরিশ্রম আপনার সাফল্যের চাবিকাঠি, নতুন একটি শর্টস আমি আপলোড করেছি। যারা দেখেননি তারা প্লিজ ক্লায়েন্টলি শর্টসে গিয়ে দেখে নেবেন, অথবা কমেন্ট সেকশনেও লিঙ্ক দিয়ে থাকি। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, ভিডিও টাইটেল নিচে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনেই পেয়ে যাবেন। কম্পোজ মেলে মানে মেল আইডি দেওয়া আছে, জাস্ট মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন। অবশ্যই অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন, কারণ শুধু ট্যারট বেসড প্রেডিকশন করলে এনার্জিটা শিফট করে যায়। অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন করলে সেটা কিন্তু আপনার জন্য যেটা আছে সেটাই আপনি পাবেন, ঠিক আছে। সোফে এসব কাপস, হ্যাঁ বলছিলাম না, আপনারা যে এতদিন ধরে মেহনত করছিলেন, বা আপনার পার্সন আপনার কিছু বিষয় নিয়ে মেহনত করছিল, যেটার জন্য আপনাকে কমিটমেন্ট বা রিয়েলিটিতে বাস্তবভাবে তিনি আপনার সাথে থেকেও থাকতে পারছিলেন না, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি সেই মেহনতের জায়গাটা এখনও রয়েছে, কিন্তু এই মেহনতটাকে রেখে, হার্ডওয়ার্কটাকে করে উনি কিন্তু আপনার সাথে ইমোশনালি কিছু অ্যাটাচমেন্ট বা ইমোশনালি নতুনভাবে কিছু শুরু করতে চাওয়া বা বলতে চাওয়া কিছু জিনিস নিয়ে, যেগুলোকে নিয়ে আগে উনি বলতে পারেননি, তো সেটাকে করতে চাইছেন। এবং কিছু বিষয়ে যেগুলো ভীষণভাবে ট্রমাটাইজড করছিল, যদি তার কেরিয়ার নিয়ে কোনো সমস্যা থাকে, হার্ডওয়ার্ক করতে হতে পারে কিছু পার্সন কিন্তু কেরিয়ার ওয়াইজে মানে নতুন কোনো জব করেছেন, শুরু করেছে, এবার নতুন বিজনেস স্টার্ট করেছে, এরকম কিছু একটা নিউ শুরু যেটা উনি অনেকদিন ধরে স্ট্রাগল করছিলেন, সেইটা থেকে মনে হচ্ছে কিছু জায়গায় একটা রিলিফ উনি পাচ্ছেন, এটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাদের এই প্রবলেমটা ওইটা নিয়ে সমস্যা, যে ওইটার জন্য আপনাদের রিলেশনশিপ এগোচ্ছিল না, তো সেটাই দেখা যাচ্ছে। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিং, যাতে আপনাদের এনার্জিটা পিক হয়, কারণ জেনারেল বেসড রিডিংয়ে জেনারেলি গাইডেন্স দিতে গেলে আপনাদের এনার্জি পিক করা প্রয়োজন। সাবস্ক্রাইব করে শুধুমাত্র পাশে থাকবেন। সো লেটস সি। টাওয়ার, হ্যাঁ যা বলছিলাম তাই, ভীষণভাবে ফার্স্ট্রেটেড এনার্জি আপনাকেও করে রেখেছে, আপনিও ভীষণভাবে ফার্স্ট্রেটেড হচ্ছিলেন রিলেশনশিপ বিষয় নিয়ে। এখানে বিশেষ করে যাদের বলবো যে ডাইভোর্সের কেস চলছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না, এবং আপনারা সেজন্য রিলেশনশিপে এগোতে পারছিলেন না, ইস্যুস চলছিল, তার জন্য হঠাৎ করে আপনি দেখছেন, বা তাদের দিক থেকে এগোচ্ছিল না বলে হট করে সাডেনলি কিন্তু সেখানে ডাউনফল হয়ে যায়। সাডেনলি রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে যান, নয় উনি বেরিয়ে যান, যে কোনো বিষয় নিয়ে, যে প্রবলেমটা এতটাই জটিল হয়ে গিয়েছিল, তো সেটাই দেখতে পাচ্ছি। তো সেটা থেকে নিয়ে যে ফার্স্ট্রেশন এনার্জিটা রয়েছে পুরোপুরি এখনও সলভ হয়নি, তো হওয়ার চেষ্টাটা অবশ্যই করছেন, জাস্টিসের কথাটা চেষ্টা করছেন, উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন যে বিষয় নিয়েই হোক। আর যাদের কিছু বিষয় নিয়ে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফে নিয়ে দুটো জিনিস নিয়ে ব্যালেন্স করতে পারছিলেন না, ওকে সময় দিতে পারছিলেন না, তার জন্য নিজেদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেখানেও সেই বিষয়গুলোকে নিয়ে আপনি ফার্স্ট্রেটেড থাকতেন বা হয়েছে। কারোর ক্ষেত্রে এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছে ম্যানিপুলেশন, কিছু মানে কিছু পরিমাণে যার মানে প্রচণ্ড পরিমাণে বিহেভ খারাপ বা রুথলেস বিহেভ আপনার সাথে আপনার পার্সন করেছে, সেই জন্য আপনার পার্সনের সঙ্গে আপনার রিলেশনশিপটা সম্পূর্ণভাবে ডাউনফলের দিকে চলে গেছে। তো সেইগুলোর মধ্যে কিন্তু
ধীরে ধীরে একটু একটু করে রিয়ালাইজ হচ্ছে। একটু দেখুন, এটা আমি বলবো না যে হ্যাংম্যানে কার্ড মানে কিন্তু শুধু ফার্স্টেটিং এনার্জি। হ্যাংম্যানে কার্ড মানে এটাও বোধহয় সেলফ রিয়ালাইজেশনস, ঠিক আছে? সেটাতে মানে স্পিরিচুয়াল এনলাইটমেন্টটাও কিন্তু এই হ্যাংম্যান থ্রু কার্ড দিয়ে হয়। কীরকমভাবে হয় যে যেটা উনি আগে করেছেন, কিছু না কিছু বিষয় তাকে এমনভাবে কিছু শিক্ষা দিচ্ছেন বা কিছু বিষয় তারও রিয়ালাইজ, দেখুন প্রত্যেকটা মানুষেরই কম বেশি প্রত্যেক দিন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, রাইট? তো সেই এক্সপিরিয়েন্স থেকে মানুষ কোনটা ভালো কোনটা মন্দ, কোন জায়গাটা ঠিক না কোন জায়গাটা ভালো না, কোনটাকে মেহনত করা প্রয়োজন, কোন জায়গাটা রেকটিফাই করা প্রয়োজন, হতাশা ফ্রাস্ট্রেশন থাকলেও সেখান থেকে সেটা থেকে এগিয়ে চলে যেতে হয়, এটাই মানুষের জীবন। তো সেই কিছু জিনিসগুলো যেগুলো বর্তমানে তা আপনাদের রিলেশনশিপে একটা বিশাল বড় সমস্যা এনেছে দেখতে পাচ্ছি, তো সেখান থেকে একটা রিয়ালাইজেশানস হচ্ছে। যদি আপনার সাথে খারাপ বিহেভ করার জন্য আপনি যতটা ডেলিভার করেছেন, তারপরেও তিনি আপনার সাথে রুথলেস বিহেভ করেছেন, তো সেটা আপনি ডিজার্ভ করেন না, যেটাই হোক না কেন। তো সেইগুলো রিয়ালাইজেশানস হচ্ছে, ঠিক আছে? সো লেটস সি নেক্সট কার্ড হচ্ছে Six of Swords, Sun, Four of Wands, so let's see দেখে নিই। Five of Swords, আবারও Five of Swords, Six of Swords। এই ব্যক্তির একটা সমস্যা আছে মেনলি, স্পেশালি আমি যেটা বললাম একটু আগে, ম্যানুপুলেশন বলুন, রুথলেস বিহেভ বলুন, সেগুলো তো রয়েইছে, সঙ্গে একটা ব্যাপারও রয়েছে নিজের মন মতো যদি কিছু না হয়, অনেক সময় দেখতে পাচ্ছি যে নিজের মতো করে হয়তো উনি যেটা চাইছেন, সবসময় সবার মতো করে সব জিনিসটা চলে এটা তো সম্ভব না, কাউকে না কাউকে কম্প্রোমাইজ করতেই হয়। কিন্তু এই পার্সন দেখতে পাচ্ছেন যে যদি কিছুটা তার মন মতো থেকে এনার্জি, হয়তো তিনি সেটাকে কিন্তু সকলের সামনে ইজিলি অ্যাকসেপ্ট করবে না কিন্তু সেই বিষয়টা, ঠিক আছে? কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে যে তার এনার্জিটাই এরকম যে তার মন মতো না হলে সে খুব একটা কম্প্রোমাইজ করতে চায় না, সে এখান থেকে বেরিয়ে যায়। তার মনে হয় যে রেসপন্সিবিলিটি নেওয়ার থেকে, রেসপন্সিবিলিটি যেই তার উপরে বার্ডেন চলে আসে, বা দেখছেন যে আপনি দায়ভার নিচ্ছেন কিন্তু কোনো সময় যদি তার ওপরে কোনো কিছু চাপান, তাকে যদি কিছু এক্সপেক্ট করেন, সে সেটা তো নেবে নাই, উল্টে হয়তো খারাপ ব্যবহার করবে অথবা সেখান থেকে বেরিয়ে যাবে। এই যে বিষয়গুলো, ঠিক আছে? তো এইটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইটা যদি আপনার পার্সন আপনার সাথে করে থাকে আগে প্রিভিয়াস টাইমে, আপনি রেসপন্সিবিলিটি নিতে বলেছেন নেয়নি, আপনি দেখছেন যে সম্পর্ক খারাপ হচ্ছে, তার জন্য তাকেও তার পাশে এসে, অর্থাৎ আপনি বলছেন যে আমার পাশে এসে অ্যাটলিস্ট দাঁড়াও বা আমাকে সাপোর্ট করো, বা যে সাপোর্টটা আপনার প্রয়োজন ছিল সেই সাপোর্টটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নেই। তো সেই জিনিসগুলোর জন্য উনি কিন্তু এখন খারাপ লাগা কাজ করছে, সে ফিল করছে সরি যে আমি ঠিক করিনি, আমার আমার অবশ্যই উচিত ছিল। আমাকে অপরজন যখন, একজন যখন রিলেশনশিপের জন্য কিছু দিচ্ছে, হচ্ছে যে ডেলিভার করছে, সবসময় আমাকে রিসিভ করলে চলবে না, আমাকেও কিছুটা কিন্তু তার হাতে হাত বা রিসিভ করতে মানে ডেলিভারও করতে হবে। এইটার জন্য কিন্তু উনি পস্তাচ্ছেন, ঠিক আছে? মানে পস্তাচ্ছেন বলবো না, সরি, পস্তানো কথাটা এখানে আসছে না, পস্তানো এনার্জি নয়, সরি, এখানে সরি ফিল করছেন, ঠিক আছে? মানে আপনাকে সাপোর্ট দেওয়াটা উচিত ছিল না, এটা মনে হচ্ছে। সিক্স অফ ওয়ান্ডস, জিদ আছে পার্সনের, দু ধরনের এনার্জি। দেখুন এই পার্সন একটা হচ্ছে যে এর ইগো আছে, ঠিক আছে, কিন্তু অনেক সময় ইগোটাকে যদি পজিটিভ ওয়েতে লাগায় না, তাহলে কী হবে বলুন তো, এই পার্সন যা কিছু মানে বেপরোয়া হয়ে গেলে ওনার হাতে যেগুলো নেই, যেটা যদি উনি মনে করেন যে মাইন্ড থেকে আমি এটা করব, সেটা ভালো হোক বা খারাপ হোক, তিনি সেটা করে সেটাকে জিতে যেতে পারে। মানে ইগোটা অনেক সময় খারাপ দিকে, ইগোটা খারাপই, কিন্তু ইগোটাকেও যদি মানুষ ভালো দিকে ইউজ করে, তাহলে যে কোনো মানুষ, এনিবডি ক্যান উইন, যে কোনো মানুষ জিতে যেতে পারে। আমি পারবই, জেদ চেপে যাওয়া বিষয়টা। তো উনি যদি সেই ইগোটাকে যদি জেদের বশবর্তী করে ফেলে, তাহলে উনি কিন্তু সম্পর্কে জিতে যেতে পারে, এরকমই দেখা যাচ্ছে। কারণ অ্যাট দ্যাট মোমেন্টে হি অর শি মিস করছে কোথাও যেন। আপনার থেকে আপনার ভেতরে সান কার্ড যেহেতু এসছে, ইউনিকনেস আপনার মধ্যে দেখেছেন,
যেটা অন্য জায়গায় মিসিং রয়েছে। একসময় খুব মনে হয় প্যাশনেট আছে, অবশ্যই আপনার দিকে একটু একটু করে অ্যাট্রাক্টেড হচ্ছেন, কিন্তু পেজের এনার্জি রয়েছে। কিন্তু আমি দেখছি যে উনি কোনো সময় হয়তো গিয়ে মনে হচ্ছে গিয়ে যে মেসেজে গিয়ে টাইপ করে দিই, হাই হ্যালো অন্তত একটু বলে ফেলি। টাইপিং করতেও চলে গিয়েছে কিছু কিছু মানুষের জন্য। কিন্তু ওই ইগোটা আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হলে তরশু, এই বিষয়টার জন্য তাকে একটুখানি স্টাক করে রেখেছে। ঠিক আছে? আর একটা জিনিস আপনাকে বলি, আপনারা হয়তো অনেকেই না চুপ হয়ে গেছেন। ঠিক আছে? চুপ হয়েছেন কারণ এই পার্সন আপনার সাথে মাইন্ড গেমস খেলেছে। আপনি নিতে পারেন না, এখনও ভাবলে আপনার খারাপ লাগে। পার্সন আপনার সাথে অনেক মাইন্ড গেমস খেলেছে, ফেক প্রমিস করছে, ইত্যাদি জিনিসগুলো দেখলে না আপনারা এখন বর্তমানে বেশ চুপ। আপনি নিজের এনার্জিটাকে পুরোপুরি প্রাইভেট করে রেখেছেন। ভালো লাগে না, যা হবে দেখা যাবে। জাস্ট নিজের মতো করে নিজের লাইফে গোস অন করছেন। তো আপনার পার্সনের কিন্তু দেখতে পাচ্ছি তার অবস্থাটা কিন্তু বেহাল হয়ে যাচ্ছে, বা তার হাল বেহাল এরকম টাইপের অবস্থা। কারণ এই যে 9 অফ ওয়ান্ডস, এটা কিন্তু তাই ইন্ডিকেট করে পুরো বেহাল অবস্থা। বলতে না পারলেও মানে অবস্থা পার্সোনালি খুব একটা ভালো অবস্থা নেই, কারণ আপনার এনার্জি অনেকটা প্রাইভেট হয়েছে। কি হবে ভবিষ্যৎ আপনার সাথে জুড়বে কি জুড়বে না, সেটা থেকে বড় কথা হলো যে কি করবে। যখন মানুষের মনে হচ্ছে একটুখানি মিস করছে, তখন মিস করলে তো মানুষের নানান রকমের তার দিকে এগোনো যায় কিভাবে কি করা যায়, এগুলো তো মানুষ ভাববেই। ওকে, সো নেক্সট দেখে নিই 4 অফ ওয়ান্ডস, 7 অফ সোর্ডস। বললাম যে ফেক প্রমিস করেছিল। এখানে অনেকেরই আছে, সরি টু সে, আপনাকে বলেছিল আপনাকে বিয়ে করবে, কিন্তু অনেকেরই হয়েছে যে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে পারেনি। ফেক প্রমিস তাহলে এটা। রেসপন্সিবিলিটি, বিয়ের সময় অনেকে ম্যারিড পারসন বিয়ের সময় বিয়ে করছে, সারা জীবন আপনার দায়িত্ব নেবেন, আপনারা একসাথে থাকবেন, ভালোভাবে সুসময়গুলো কাটাবেন, এই চিন্তা নিয়ে মানুষ বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পরে পার্সনের চিন্তাভাবনা সমস্ত বদলে যায়। আপনি দেখতে পেয়েছেন যে কোথাও এখনও মনে হয় পার্সন আপনার সাথে মাইন্ড গেমস খেলেছে। ঠিক আছে? এই যে রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্ডস, কমিউনিকেশনস। 8 অফ ওয়ান্ডস মানে কমিউনিকেশনসকেই বোঝায়। কমিউনিকেশনস করতে চাইছে, কিন্তু ফেক প্রমিসগুলোকে মানে বলবো যে এটাই যে না ভুলে গিয়ে তার কতটা আসল নকল, এটাকে কিন্তু বিচার করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। চলুন দেখি কিছু ডেপথ থটস আমি দেখে নিই। আই স্টিল হ্যাভ ইয়োর পিকচার্স অন মাই ফোন। তিনি আপনার পিকচার্স, তার ইমেজ যেগুলো আপনি ক্যাপচার করেছেন ছিল, সেগুলো এখনও আছে, ডিলিট করে দেয়নি। ঠিক আছে? মাই ব্রেন অ্যাক্টস বাই থিঙ্কিং অফ আওয়ার ফিউচার নিয়ে তার ব্রেন ভীষণভাবে যন্ত্রণা দেয়। আই ফিল সরি, এটা তো চলেই এসেছে, আমার নতুন করে কিছু বলারই নেই, আমি আগেই ট্যারোট থেকে বললাম সরি ফিল করেন উনি। লাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস, তিনি আপনাকে বলছেন যে যেটা হয়েছে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কমিটমেন্ট ইস্যুস দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তার সাথে সাথে আমি একটুখানি এটা দেখি কেন তার ফিউচার ভেবে তার যন্ত্রণা হচ্ছে মাথার, কী ব্যাপার, কী কারণ। 7 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস, সরি, ওয়ার্ল্ড। আচ্ছা, যারা এখানে কেউ মানুষ দেখছেন যাদের আইদার 5 সপ্তাহ আগে অথবা খুব যদি বেশি হয় 7 থেকে 5 দিন আগে যাদের সাথে পার্সনের মানে তারা ওই নিউ কন্ট্যাক্ট জন্য হয়েছেন এবং তারা আমার আজকে ভিডিওটা দেখছেন, এই জন্য বলি খুব রিসেন্টেরও কিন্তু এনার্জি পিক হয়। তো এটাই ব্যাপার। তো যারা নতুন একদম সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরও এনার্জিটা পিক হয়ে যায়। যেমন এটা এলো যে 5 উইকস, 5 উইকসটা তো একটু বেশি, 5 থেকে 7 দিনের মধ্যেও যারা নো কন্ট্যাক্টে আছেন তারাও এই মুহূর্তে হয়তো দেখছেন। তো তাদের পার্সনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা আপনার সাথে যে ঝগড়া ঝামেলা কনফ্লিক্টসগুলো হয়েছে না, সেই কনফ্লিক্টসগুলো তাকে এখন কিন্তু সে রাতে শুয়ে শুয়ে ভাবে এবং চিন্তা করে যে কোন কোন বিষয়গুলো কী নিয়ে আপনার সাথে কথা কাটাকাটি কনফ্লিক্টস তৈরি হয়েছে, কি বিষয়গুলোকে নিয়ে উনি একটু অ্যানালাইজ করার চেষ্টা করে। কারণ সেই অ্যানালাইজিংয়ের টাইম, এটা ওয়ার্ল্ডের কার্ড এসছে, অ্যানালাইজিংয়ের টাইম, এবং তিনি কিন্তু খুব শান্তভাবে সেটাকে কিন্তু ডিল করার চেষ্টা করে। কখনো আপনার দিক থেকে ভাবে, কখনো ওনার দিক থেকে ভাবে যে কেন আমাদের মধ্যে কনফ্লিক্টসটা
এগোলো বা হলো। এবার যখনই দেখতে পাচ্ছে যে কিছু জিনিস আপনার দিক থেকে আপনি ঠিকই বলেছেন, কিন্তু কিছু জিনিস ওনার দিক থেকে কোনো সলিউশন নেই, তখনই কিন্তু ওনার ব্রেন, মাথায় কিন্তু যন্ত্রণা শুরু হয়। কী নিয়ে? ফিউচার নিয়ে। তাহলে যে জিনিসটা হয়তো আপনি হয়তো কমিটমেন্ট চাইছেন, তিনি হয়তো দিতে পারছেন না, বা আপনাদের মধ্যে কোনো ফিউচার নিয়ে কোনো প্রবলেম, ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম, যেগুলো অ্যাজ ইউজুয়াল মানুষের যে প্রবলেমগুলো থাকে, যেগুলো আপনাদের মধ্যে রয়েছে, সেই প্রবলেমগুলো সলিউশনটা কী? এই প্রবলেমটা কি আমি সম্পর্কে থাকবো, আমি আমার সম্পর্কটাকে ঠিক করে নেবো, কিন্তু এই যে প্রবলেমটা দাঁড়িয়ে রয়েছে বড়টা, সেই প্রবলেমের সলিউশনটা কি হবে? ওয়ার্ল্ডের কার্ড এসছে কিন্তু। এখন উনি এগুলোকে ভাবছেন, একটু স্ট্রাগল হচ্ছে, বাট ভাবছেন এর সলিউশনটা কী, বা এটা কবে সলিউশনটা পাওয়া যাবে। এই সলিউশনটা হলে আপনারা পার্মানেন্ট আপনাদের মধ্যে ইউনিয়ন হতে পারে। উনি জানেন যে সবটাই হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এই সলিউশনটাকে আগে ভাবা দরকার আছে। তো এইটাকে নিয়ে উনি যখন চিন্তা করেন, সেই জন্য কিন্তু ওনার মাথার যন্ত্রণা বেশি পরিমাণে হয়, জাস্ট বিকজ অফ দিস। ঠিক আছে, সো আরেকটুখানি দেখে নিই। 10 অফ কাপস, 8 অফ সোর্স, একটু তো হেল্পলেস আছেই, অবশ্যই আছে। 8 অফ সোর্স হেল্পলেস আছে। হেল্পলেসটা এটাই কারণে যে আপনাদের যারা প্রমিস করেছিল না আপনার সাথে সম্পর্ক তৈরি করবে, 10 অফ কাপসের এনার্জিতে যাবে, উনি সেটার জন্যই কিন্তু ভাবছে যে 10 অফ কাপসে যেতে গেলে উনি বর্তমানে হেল্পলেস লাগছে। কেন? যে প্রবলেমগুলোর জন্য, আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে, সেই সলিউশনটা কীভাবে হবে, এই সলিউশনটা হয়ে গেলেই ওনার হেল্পলেস যে এনার্জিটা উনির মধ্যে উনি ফেস করছেন বর্তমানে, দেখুন চোখটা বাঁধা রয়েছে, মানে মাথা থেকে থিঙ্কিং করতে পারছে না, হাতটা বাঁধা রয়েছে, শুধু পাটা খোলা, মানে ওয়ান অ্যান্ড অনলি পাটা নিয়ে তিনি এগিয়ে যেতে পারেন, এগোতে পারেন, হয়তো এসে আপনাকে বলতে পারেন, কিন্তু সলিউশনটা না হলে কিন্তু আবার যা তাই হয়ে যাবে। তো ওনার ওয়ান অ্যান্ড অনলি শুধু এইটার মধ্যে মাথা পাক খাচ্ছে যে আমি সলিউশনটা যদি আমি করতে পারি, আমি হেল্পলেস এনার্জি থেকে বেরিয়ে যাব, আর যেই হেল্পলেস এনার্জি থেকে বেরিয়ে যাব, সেই আমি 10 অফ কাপসে পৌঁছতে পারবো, রিকনসিলিয়েশনে পৌঁছতে পারবো। ওকে, এই হচ্ছে আপনার পার্সনের আজকের ডিপ থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জি পিক করে। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কনসালটেশনসের জন্য, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।